চারবার ক্যাচ মিস হয়েছে পাথুম নিসাঙ্কার। এমন ভাগ্য থাকে কজনার? না, এবারই প্রথম এমন ঘটেছে তেমনটি নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে আরও দুবার। ইংল্যান্ডের জেসন রয় ও পাকিস্তানের মোহাম্মদ হাফিজ এমন ভাগ্য নিয়ে মাঠে নেমেছিলেন এরও আগে। এতবার প্রাপ্ত সুযোগকে একেবারেই হেলায় হারিয়ে ফেলেননি পাথুম নিসাঙ্কা। টি-20 ক্রিকেটে ব্যক্তিগত 17তম অর্ধশতক তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। এবারের এশিয়া কাপে এটা তার টানা 2টি 50। এর আগে বাংলাদেশের বিপক্ষে 50 হাঁকিয়েছিলেন তিনি। তার অর্ধশতকে ভর করেই মূলত 2টি ম্যাচই জয়ের ভিত গড়তে পেরেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দলের বেশ গুরুত্বপূর্ণ এক সদস্য এই পাথুম নিসাঙ্কা। লঙ্কানদের ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার কাজটা তিনি করে যাচ্ছেন নিয়মতান্ত্রিকভাবে। সাম্প্রতিক সময়ে 2022 এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলটির টপ অর্ডার থেকে রান আসছে সবচেয়ে বেশি, যার অধিকাংশই নির্ধারিত হয় পাথুমের ব্যাটে। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। এমন গুরুত্বপূর্ণ একজন ব্যাটারের ক্যাচ চারবার ছেড়ে দিয়েছে হংকং, সেখানেই বরং তারা ম্যাচের লাগাম হারিয়েছে প্রতিবার। এদিন 7 বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছেছে লঙ্কানদের তরি। 150 রানের লক্ষ্যমাত্রা টপকাতে শ্রীলঙ্কার 6টি উইকেটের পতন ঘটেছে। অতএব শ্রীলঙ্কাকে বেশ চাপেই ফেলে দিয়েছিল হংকং। সেই চাপ দ্বিগুণ হতে পারত যদি পাথুম নিসাঙ্কাকে ফেরানো যেত দ্রুততম সময়ে। নিসাঙ্কা যখন 24 রানে ব্যাট করছেন তখন হংকংয়ের খেলোয়াড়দের কাছ থেকে ছোটে প্রথম ক্যাচ, যদিও সে ক্যাচ তালুবন্দি করা বেশ কঠিনই ছিল। এরপর আবার 40 রানের মাথায় ক্যাচ মিস হয় পাথুমের। তারপর তিনি যখন 63 রানে পৌঁছেছেন তখন ক্যাচ মিস হয়, পরে সেটি বাউন্ডারিতেও পরিণত হয়। 68 রানের মাথায় রান আউট হওয়ার আগে আরও একটি জীবন পান নিসাঙ্কা। চতুর্থবারের মতো নিসাঙ্কাকে জীবন উপহার না দিলে হয়তো আরও আগেই শ্রীলঙ্কার মিডল অর্ডার এক্সপোজ হয়ে যেত, আর তাদের মিডল অর্ডারের দুর্দশাময় দিনে হয়তো হংকং লিখে ফেলতে পারত ইতিহাস। তবে তেমনটি আর হয়নি শেষমেশ। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।